দেখতে পাচ্ছ নালিগুলো কিন্তু সব, এইগুলো কিন্তু সব নালি, সব জাম জাম হয়ে রয়েছে। আর ফুলগুলো দেখতে পাচ্ছ, মানে এত সুন্দর ফুল দেখো, সব কিন্তু মানে রসগোল্লার মতো সব ফুটে ফুটে আছে। সবাইকে, আজকে অগ্রহায়ণ মাসের 26 তারিখ শনিবার। তো আজকে মূলত আমাদের ফুলের জমিতে আসলাম। তো দুদিন পরে এসেছি। আর আপনাদের বলেছিলাম যে একটু আগে ওষুধ দিল দাদা, এটা হচ্ছে বায়ো এম্পায়ার থিপসের জন্য ওষুধ দিল। এই দেখতে হচ্ছে পাতা কিন্তু সব ভিজে ভিজে আছে। আর এই গাছের কিন্তু পরিগুলো সব কিন্তু কাটা হচ্ছে, মানে যেহেতু গাছের হাইটটা খুব কম, সে কিন্তু কড়িগুলো সব কাটা হচ্ছে। দেখতে হচ্ছে কড়ি, আর এই টাইপের এই কড়িগুলো কিন্তু সব কেটে দেওয়া হচ্ছে। তো বেশ দুদিন আগে সারের কাজটা কিন্তু এখন দেখা দিয়েছে। আর যেসব পাতাগুলো মূলত সরু সরু ছিল, সেগুলো কিন্তু সব চড়া 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 হয়ে গেছে। আর এই গাছের কন্ডিশন খুব সুন্দর, এখন গ্রোথটা খুব সুন্দর। আর মাটি কিন্তু নরম আছে। আর দুদিন গেলে মোটামুটি জো হয়ে যাবে। তারপরে কিন্তু আবার সার দিয়ে কিন্তু মাটি দিয়ে দেওয়া হবে। আর ওই পাশে যদি দেখাই, এই যে কন্ডিশন এখন। আর এই পাশে লাল শাকের জমিটা, তো ওই পরে মানে সার দিয়েছিল, এখন গাছটা একটু বড় হয়েছে। কিন্তু দুদিন পরে মানে কাল বাদে পরশু আবার জল ঢুকাবো, তারপরে কিন্তু আবার ইউরিয়া দেবো। তো মোটামুটি এই সময় কিন্তু লাল শাক কিন্তু একটু বাড়ে কম, যেরকম গরমের সময় একবার জল দিয়ে সার দিয়ে দিলে কিন্তু মোটামুটি রেডি হয়ে যায়, কিন্তু এই সময় একটু বাড়ে কম। এই দেখতে পাচ্ছ কিছু কিছু শাক একটু বড়ো বড়ো হয়েছে। তো এইগুলো মূলত মানে আর এক চালান সার দিলে মোটামুটি ব্যাচার মতো হয়ে যাবে। আর ওই পাশটা সবুজ সবুজ মনে হচ্ছে, ওটা পালং শাক রয়েছে। আর গাছের কন্ডিশন কিন্তু খুব সুন্দর আছে। আর একজন জিজ্ঞেস করেছেন, একটা দাদাভাই, উনি আমার প্রায় ভিডিওতে কমেন্ট করেন, কিন্তু উনি একটা জিজ্ঞেস করেছে যে ফুলে কী কী সার দিই, মানে ফুলে কী সার দিলাম সেদিনকে। তো দেখো, ফুলের গাছের কন্ডিশন হিসেবে আমরা কিন্তু সার ব্যবহার করি। তো আশা করি ভিডিওর সাথে থাকবে, তো বুঝতে পারবে যে কখন কি সার দিই। মানে যখন যেটার ঘাটতি থাকে গাছে, তখন কিন্তু সেই সারটা ব্যবহার করি আমরা। আর এই যে দেখতে পাচ্ছ, খুব সুন্দর কন্ডিশন, মানে পাতাগুলো মানে দেখে এখন চড়া 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 হয়ে গেছে। আর এই মানে প্রতিটা নালিতে কড়ি কেটে কেটে ফেলানো আছে। এইখানে ফেলা কিছুটা, আর ওইখানে সামান্য কিছু ফেলানো। আর গাছে কিন্তু যেহেতু মানে কড়ি কাটছে, এই যে এই সমস্ত যেসব গাছগুলো ছোটো 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 গাছগুলো যেগুলো রয়েছে মিডিলে, মূলত শীতের গাছটা একটু বাড়ে কম, সেই কারণে কিন্তু কড়ি কাটা হচ্ছে। মানে আমরা আসলে ফুল তোলার একটা ব্যাপার আছে, তো সেই কারণে কিন্তু কড়ি কাটা হচ্ছে। আর কড়ি কাটলে মূলত গাছটা একটু হাইট হবে, তারপরে কিন্তু মানে ফুলও বেশি আসবে, গাছটা একটু ঝাঁকড়াও হবে। আর এই দিন পরে আমাদের এই মাঠটার দিকে আসলাম আমি, আর চারিদিকে এত সুন্দর লাগছে, সব কিন্তু শস্যের ফুল ফুটে রয়েছে, আর খুবই সুন্দর লাগছে দেখতে। আর সত্যি সেই শীতকালটার পরিবেশটা আসলে খুবই মানে মন মুগ্ধ করার মতো একটা জিনিস। দেখতে পাচ্ছি কত সুন্দর লাগছে দেখতে। আর আসলে যারা হচ্ছে টাউনে থাকো, তারা অবশ্যই এই জিনিসগুলোকে মিস করো, খুবই মিস করো, খুবই। চঞ্চলদার শুটিকাতে ওই পাশে মূলত আমাদের শুটিকাটা আছে, আর এই সাইডে চঞ্চলদার। চঞ্চলদার যেহেতু দুদিন আগে লাগিয়েছে, আর চঞ্চলদার জমিতে কিন্তু সিম কিন্তু চলে এসছে, এই যে দেখতে পাচ্ছ প্রায় গাছে কিন্তু সিম চলে এসছে। আর ফুলের তো মানে অতিরিক্ত ফুল, যেহেতু এখন বিকেল অন্ধকার হয়ে গেছে, বোঝা যাচ্ছে না ঠিক মতো। ওই সাদা সাদা যতগুলো দেখতে পাচ্ছ মূলত সবগুলো কিন্তু ফুল। আর ওই সাইডে কিন্তু চঞ্চলদার ফুল ক্ষেত, মানে গাঁদা ফুল ক্ষেত। আর এই মানে এত পরিমাণে ফুল ধরে আছে, মানে একদিক থেকে তুলতে তুলতে অন্যদিকে কিন্তু আবার ভরে যাচ্ছে। আর ফুলের বাজারটা যেহেতু একটু পড়ে গেছে, সেজন্য কিন্তু মানে ফুলটা সেরকম একটা করা যাচ্ছে না, মানে এরকম একটা পরিস্থিতিতে পড়েছে। কাছে না গিয়ে দেখালে তোমরা হয়তো বুঝতে পারবে না। তো চলো কাছে নিয়ে যাই। এই যে আমাদের কালী ক্ষেত, মানে এখন তো প্রায় শেষের দিকে, আর হয়তো 2 চালার মতো কালি তুলতে পারবো। আর এই যে পালং শাকগুলো, ওই যে অ্যামোনিয়া লাগার পরে পালং শাকগুলো দেখো, মানে আমার হাত কিন্তু অনেক বড়, মানে কি বলবো, এই দেখো দেখা যাচ্ছে না, হাত ঢাকা পড়ে গেছে, এত বড় বড় মানে পালং শাকগুলো, মানে পাতাগুলো। এগুলো সবই অ্যামোনিয়া আর ইউরিয়া খেয়ে, মানে এটার ভিতরে অ্যামোনিয়া ইউরিয়া দেওয়া হয়েছে, সেগুলো খেয়ে কিন্তু বড় বড় হয়ে গেছে, মানে আসলে খুব বড় বড়। এই যে এখানে একটা ছোটটা আছে, আর এইখানে এইটা বড়টা আছে। একটা জিনিস খেয়াল করলে বুঝতে পারবে, এই যে পিলিটা মোটামুটি 1.5 হাত, মানে 1 হাত 6 আঙ্গুলের মতো আছে, মানে দেড় হাত মতো, দেড় হাতের একটু বেশি আছে। তো পুরো এইটাই পুরো জুড়ে আছে। আর এই সামনে যদি তোমাদের দেখাই চঞ্চলদার ফুল ক্ষেতটা,
আসলে এর ভিতরে ঢোকার কোনো মানে পরিস্থিতি নেই। দেখতে পাচ্ছ নালিগুলো কিন্তু সব, এইগুলো কিন্তু সব নালি, সব জাম জাম হয়ে রয়েছে। আর ফুলগুলো দেখতে পাচ্ছ, মানে এত সুন্দর ফুল দেখো, সব কিন্তু মানে রসগোল্লার মতো সব ফুটে ফুটে আছে। এই যে আমার গাছে কিন্তু এখন ঠিকমতো ফুল আসেনি, কিন্তু এই পাশের গাছটা কিন্তু ফুল এসছে। দাদা কি কারণ আছে এটার? এটার কারণ হচ্ছে, এটা একদিন আগে এই গাছটার কারণ হচ্ছে, এই গাছটা এক সপ্তাহ আগে জল সেচ দেওয়া হয়েছিল। হুম। এর জন্য এই গাছটায় ছোটবেলায় জল সেচ দেওয়া হয়েছিল। এগুলো মোটামাটি বলে আগে আগে জল সেচ দেওয়া হয়েছিল বলে এই গাছটা আগে ফুল এসেছে। আর এটায় কদিন পরে জল সেচ দেওয়া হয়েছিল বলে ওই এর জন্য ওটায় ফুল আসেনি। আর এটা কিন্তু একবারে ফুল আসছে সব। এটা একবারে ফুল আসছে। এই গাছটাও দেখো কত বড় বড় হয়ে গেছে। ওই গাছটা ছোট ছোট, ওই গাছটাও একটু বেশি বড় না, এই গাছটা অনেকটা বড় হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা বড় বড় গাছ, দেখতে পাচ্ছেন প্রায় হাঁটুর সমান সমান, এই যে হাঁটুর সমান সমান হয়ে গেছে গাছ। এই গাছটার একটাই কারণ, আগে আগে ছেড়ে দিয়েছিল বলে, সার মাটি দিয়ে পড়েছিল বলে গাছটা আগে ফুল এসেছিল। আর এই পাশে মূলত আমার জমিটা আছে। তো চলো দেখাবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এখন অন্ধকার হয়ে গেছে, বাড়ির দিকে চলে যাচ্ছি।